অখণ্ড ভারতের স্বপ্ন ও দেশের অখণ্ডতা রক্ষার্থে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মবলিদান দেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। ত্রিপুরা প্রদেশ বিজেপির প্রাক্তন সভাপতি ডক্টর মনোজ কান্তি দেবরায় ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান দিবস উপলক্ষে মঙ্গলবার আগরতলা ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি মণ্ডলের উদ্যোগে এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। উক্ত শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে মেয়রের পাশাপাশি উপস্থিত ছিলেন ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি মণ্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য, ত্রিপুরা প্রদেশ বিজেপির প্রাক্তন সভাপতি ডক্টর মনোজ কান্তি দেবরায় সহ দলের অন্যান্য পদাধিকারী, কর্পোরেটর এবং বিপুল সংখ্যক দলীয় কার্যকর্তারা। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আপনারা সবাই জানেন যে আমাদের এই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি কাশ্মীর যখন আমাদের ভারতভুক্তি হয়েছিল তখন উনি এটার বিরোধিতা করেছিলেন। কারণ কাশ্মীরে আলাদা পতাকা থাকবে, আলাদা সংবিধান, আলাদা সব কিছু, সেটা কখনো আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি মেনে নেন। আজকে আসামে যান, উত্তরপ্রদেশে যান, কোনো রকম আলাদা কিছু পারমিট থাকে না, কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জি কাশ্মীরে যেতে গেলে তখনই পারমিট দিতে হবে। তাই সেটার বিরুদ্ধে উনি আন্দোলন করেছিলেন। পণ্ডিত জওহরলাল নেহেরু এবং আবদুল্লার সঙ্গে উনি অনেকবারই পত্র বিনিময় করেন যে এই ব্যাপারে আবদুল্লার সঙ্গে উনি আলাপ আলোচনা করবেন, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে সেই কথায় না জওহরলাল নেহেরু প্রধানমন্ত্রী, না কাশ্মীরের যিনি ছিলেন আবদুল্লাহ মহাশয়, উনি কোনো কর্ণপাত করেন। পরিশেষে উনি দিল্লিতে চাঁদনি চকে উনি এর বিরুদ্ধে নিষেধাজ্ঞা সত্ত্বেও উনি শোভাযাত্রা করেছিলেন এবং তার ফলশ্রুতিকে ওনাকে গ্রেপ্তার করা হয়। কিন্তু সুপ্রিম কোর্টের আদেশে তিনি আবার মুক্তি পান। পরবর্তী সময়ে 11ই মে উনি কাশ্মীরে যান। আশ্চর্য বিষয় হলো যে কাশ্মীরে আজকে যদি আমি বিনা পাসপোর্টে আখরা রোড দিয়ে বাংলাদেশ যেতে চাই, তাহলে আমাকে কি যেতে দেবে? আমাকে কি করবে? গ্রেপ্তার করবে। কিন্তু চিন্তা করে দেখুন, পূর্ব পরিকল্পিত হওয়ার ফলে উনিকে যাওয়ার জন্য সাহায্য করে। যারা সেখানে একদম ছিল লোকরা, তারা কাশ্মীরে যাওয়ার জন্য আমাদের সর্বজন প্রিয় নেতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে সহায়তা করেছিলেন কাশ্মীরে যাওয়ার জন্য। এবং ওনার সাথেই ছিলেন আমাদের শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। উনিও যেতে চেয়েছিলেন, কিন্তু উনি বলেছেন, দেখো অটল, আমি কাশ্মীরে যাচ্ছি, কিন্তু আমি আর ফিরে আসবো কি না সেটা আমার মনে সন্দেহ আছে। তাই তুমি যাবে না, তোমার দরকার আছে ভারতবর্ষে, তুমি থেকে যাও। এবং উনির কথায় অটল বিহারী থেকে গিয়েছে। উনি যখন কাশ্মীরে প্রবেশ করে তখন ওনাকে গ্রেপ্তার করা এবং শ্রীনগরে একটা সাধারণ ঘরেই বলা চলে রাখা। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয়, আমাদের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ওই সময়ে কাশ্মীরে গিয়েছিলেন আবদুল্লার সঙ্গে সাক্ষাৎ করে, কিন্তু ওনার 5 মিনিটের জন্য সময় হয়নি যে আমাদের ভারতভূষণ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে দেখার জন্য। উনি সেখানে আলাপ করে চলে আসেন। পরবর্তী সময়ে ওনার যখন চিকিৎসা হচ্ছিল, উনি ওই ডাক্তার যিনি ছিলেন, উনি স্ট্রেপ্টোমাইসিন ইঞ্জেকশন প্রেসক্রিপশন করেন। তখন শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছিলেন যে আমার যিনি ডাক্তার, উনি বিধানচন্দ্র রায়, উনি বলেছিলেন যে তুমি কখনো স্ট্রেপ্টোমাইসিন ইঞ্জেকশন নেবে না, কারণ স্ট্রেপ্টোমাইসিন ইঞ্জেকশন নিলে তোমার রিয়াকশন হবে এবং তুমি মারা যাবে। এই কথাটা উনি ডাক্তারকে বলেছিলেন, কিন্তু ডাক্তার সেটা শুনেনি, ওনাকে পুশ করেছেন। যা হওয়ার তাই ঘটেছে। পরবর্তী সময়ে রাত্রে ওনার স্বাস্থ্যের অবনতি ঘটতে থাকে
এবং একটা নার্সিংহোমে ওনাকে ভর্তি করা হয় এবং আপনারা সবাই জানেন উনি মারা যান।